প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিসিম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো এখন বিষয়টা হচ্ছে আজকের যেই টপিকটা সেটা এখানে আমরা বেশি কথা বলবো না। এখানে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং S03s একটি ফোন। তো আমাদের এখানে হয়তোবা হৃদয়কে আপনারা অনেকেই চিনেন, আর হৃদয় আমার এখানে আসছে প্রায় আজকে 1 মাস 10 থেকে 12 দিন হবে। তো তাকে আগে যেই ফোনগুলো দিয়ে কাজ করানো হয়েছে, যে স্ক্র্যাপ যে মাদারবোর্ড আছে, ওই মাদারবোর্ড থেকে 3 থেকে 4টা মাদারবোর্ড দিয়ে তাকে সিপিইউ বা এমএমসি রিবোলিং কাজটা আমি শিখেছি। তো এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটা আসছে এটা অন্য কোথাও সিপিইউর কাজ করছে, সিপিইউর কাজ করে ফোনটা রানিং হয় নাই, তখন ফোনটাকে রিটার্ন করে দিছে। তো যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে আসছে আর আমাদের সামনে এই মুহূর্তে আপনারা হয়তো বা অনেকেই চিনেন হৃদয়কে। তো হৃদয় কিন্তু এর আগে কখনো রানিং কোনো ফোন বা ডেড কোনো ফোন তাকে দেওয়া হয় নাই সিপিইউ রিবোলিং করার জন্য। শুধু স্ক্র্যাপ বোর্ডগুলো দেওয়া হয়েছে। স্ক্র্যাপ বোর্ডগুলো কোনগুলো, যেগুলো একদমই বাদ হিসাবে আমরা বেছে নেই, যে এই বোর্ডগুলো একদমই বাদ, এগুলো আর আমরা কাজ করতে পারি না। তো যাই হোক, হৃদয়ের মুখ থেকে আমরা শুনতে চাই, তুমি কি আর কখনো এই কাজ করেছিলে? না, এই ফার্স্ট টাইম? এই ফার্স্ট টাইম হৃদয় আজকে এই কাজটা করবে। তোমার কি মানে কেমন মনে হয় যে আজকে কাজটা করতে পারবা নাকি করতে পারবো না, কোনটা মানে তোমার ধারণাটা কি? ইনশাল্লাহ করতে পারবো। ইনশাল্লাহ করতে পারবা, মানে হাতের অ্যাক্টিভিটিটা বোঝা যাইতেছে করতে পারবো নাকি? হ্যাঁ, তো এই হৃদয়ের অ্যাক্টিভিটি, হাতের অ্যাক্টিভিটি দেখে আমি বুঝতে পারলাম যে আসলে তাকে দিয়ে আজকে এই কাজটা ট্রাই করা যাক। যদি এটা সফলতা আনতে পারে, সাকসেস আনতে পারে, হয়তোবা তাকে পরবর্তীতে আরো কিছু বোর্ড দিব, মাদার বোর্ড দিব, দিয়ে ওইগুলা দিয়ে যখন ট্রাই করব এবং কি তার হাতের অ্যাক্টিভিটি আরো ভালো দেখবো, তখন তাকে রানিং ফোন দেওয়া হবে। যেটা কাস্টমারের অনেক ফোন থাকে রানিং, লোগো হ্যাং সমস্যা থাকে, বা স্পিকার প্রবলেম, ক্যামেরার সমস্যা। এখন বর্তমান বাজারের অধিকাংশ ফোনগুলো আপনারা জানেন যে সিপিইউ রিবোলিং করতে হয় বা এমএমসি রিবোলিং করতে হয়। মোট কথা হচ্ছে আমরা সমস্যা আইডেন্টিফাই করার পরেই কিন্তু কাজগুলো করি। তো যেহেতু এটাতে সিপিইউ অলরেডি উঠানো আছে, স্টেপ বাই স্টেপ আমরা সিপিইউটাকে তার মাধ্যমে উঠিয়ে রিভল করাবো, বা এগুলা চেক দিয়ে নিব, চেক দেওয়ার পর তারপরে সিপিইউ উঠাবো। আর এখানে দেখতেই পাচ্ছি আমরা অন্য কোনো সেকশনে এটার ঘাটাঘাটি করে নাই, জাস্ট শুধু সিপিইউর যে সেকশনটা আছে ওইটা সিপিইউ উঠানো বা হিট দেওয়া, এরকম একটা দেখতে পারলাম, সিমটম দেখতে পারলাম এই মাদারবোর্ডে আমরা আই স্ক্যান করার পর। তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যাক, তাহলে আপনাদের একটা আইডিয়া আসবে যে আসলে হৃদয় কতটুকু শিখলো বা কতটুকু পারলো এতদিনে। হয়তোবা আপনারা এই ভিডিও দেখে অনেকে উৎসাহিত হইতে পারেন, ভাই হৃদয় পারলে আমরাও পারবো এই কাজটা করতে। কারণ ভাই আমি সবার মতো একমত না। হৃদয় যে কাজটা 1 মাস 10 থেকে 12 দিনে করতেছে, সেই কাজটা আপনার ক্ষেত্রে 4 মাস সময় লাগতে পারে। হয়তো বলতে পারেন ভাই কেন, সে পারলে তো আমিও পারবো। কারণ আমি হৃদয়ের ভিতর যেই জিনিসটা দেখতে পাই, এই কাজের প্রতি হৃদয়ের অনেক আকর্ষণ, অনেক ভালোবাসা, বা সে অধিকাংশ সময়ে এখানে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে। আমার এখানে আসছে পর্যন্ত যখন এখানে সময় দেয়, আমি কিন্তু প্রায় সময় তাকে এসে দেখি এখানে বিভিন্ন বোর্ড নিয়ে বিভিন্ন জিনিস উঠায় লাগায়, বিভিন্ন জিনিস মাপে, বিভিন্ন জিনিস দেখলাম ইউটিউবে রিসার্চ করে, বিভিন্ন জিনিস দেখলাম আপনার ওই যে স্কিমেটিক ওপেন করে, এগুলো নিয়ে দেখে, দেখার পর বা আমি যেটা বুঝাই সেটা বারবার ট্রাই করেছে। তো সেই ক্ষেত্রে তার আগ্রহটা দেখে বা তার এই কাজের প্রতি ভালোবাসা দেখে, হ্যাঁ, আমরা অনেকে যেটা করি, আমরা ফেসবুক ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখি যে 40 দিনে শিখুন, 3 মাসে কাজটা কমপ্লিট কাজ শিখুন, হ্যাঁ এত টাকা কাজটা শিখিয়ে দিব, মাস শেষে লাখ লাখ টাকা আর্ন করুন। আসলে এই বিজ্ঞাপন দেখে যদি আপনারা এই কাজ শেখার আগ্রহ জেগে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ধারণা ভুল। আপনারা এই বিজ্ঞাপন দেখে যদি কাজ শেখার আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো টাকার পিছে না ঘুরে আপনি আপনার কাজের পিছে ঘুরেন। আপনি যদি মনে হয় যে আপনি অন্য অন্য কাজ ভালো পারেন, আপনি ওইটার পিছে সময় দেন, এটার পিছে না দিয়ে আপনি ওই কাজে সময় দেন। সেটা ফ্রিজ, টিভি, এসি হতে পারে, 5 ফিল্টার কারেন্টের হতে পারে, অন্য অন্য কাজ হতে পারে, যেটা আপনার আপনি ওই কাজের প্রতি আপনার আকর্ষণ ভালোবাসা আছে। আপনার এটার প্রতি ভালোবাসা নাই, আপনি বিজ্ঞাপন দেখছেন মাস শেষে 50,000 টাকা 1 লাখ টাকা আর্ন করতেছে, হ্যাঁ ভাই করতেছে, তা সত্য। কিন্তু আপনার ক্ষেত্রে যে বিষয়টা হয়ে যাবে এরকম তা না। আপনার ক্ষেত্রে এমন হইতে পারে 4 মাস সময় লাগছে, 5 মাস সময় লাগছে, 1 বছর সময় লাগছে, 1.5 বছর সময় লাগছে, এরকম হইতেই পারে। 2 মাসে 3 মাসে এসে যে পারবেন তা না। কিন্তু হৃদয়ের এই কাজটার প্রতি ছোট থেকে বা অনেক আগে থেকে আগ্রহ ছিল, হ্যাঁ, যেই কারণে সেই কাজটা শেখার জন্য সেই মাগুরা থেকে আমাদের কাছে আসছে। তো আসার পর এখন এতদিন যাবত আমি তাকে যে শ্রম দিছি এবং কি যেভাবে তাকে বুঝাইছি, এবং বোঝানোর পর তার কাছ থেকে যে ফিডব্যাকগুলো আমি পাচ্ছি খুবই ভালো, খুব ভালো ফিডব্যাক। এবং কি তার এগুলো দেখে তারপর আমি তাকে বলছি যে তোমার 6 মাস লাগবে। তারপরেও ওকে বলছি 6 মাস থাকার পর প্রয়োজনে বাড়ি থেকে ঘুরে আইসা আবার প্রয়োজনে আমার এখানে 1 মাস 2 মাস সময় দিয়ে যাওয়ার জন্য, কারণ যে সে যেন আরো স্ট্রং হইতে পারে। তো যাই হোক, আজকে এমনিতে অনেক কথা বলে ফেলছি। দর্শক যারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন,
হয়তোবা আপনারা অনেকেই আমাদের চ্যানেলে নতুন, আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে চ্যানেলে আপনারা একদম নিচে চলে যান, ওইখান থেকে স্টেপ বাই স্টেপ একটা একটা ভিডিও দেখেন, তাহলে আশা করি ফ্রিতে মোবাইল সার্ভিসিং কিভাবে শিখবেন সম্পূর্ণ গাইডলাইনগুলো আপনারা পাবেন, এবং কি ফ্রিতে কিভাবে আপনারা কাজগুলো সহজে শিখতে পারবেন সেগুলো আপনারা জানতে পারবেন। আর আমরা কিন্তু প্রত্যেকটা কাজ এক একটা ক্লাস আকারে দিচ্ছি, হয়তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আর ভিডিও তো ভালো লাগলে অবশ্যই মাঝবি একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা হয়তো যেহেতু সে নতুন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেকক্ষণ সময় লাগতে পারে, আর এমনিতেও সে ক্যামেরার সামনে নার্ভাস ফিল করে। আমি এমনিতেও দেখছি যে এক একটা কাজ যখন তাকে দেওয়া হয় আধা ঘন্টা 40 মিনিটের কাজটা আধা ঘন্টা 40 মিনিটে করে, যখন ক্যামেরার সামনে আসে তখন তার আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা সময় লেগে যায়, নার্ভাস ফিল করে সে। হ্যাঁ, ক্যামেরার সামনে হওয়ার মানে যে জিনিস আমি ফিল করলাম, নার্ভাস ফিল করে। তো যেহেতু আজকে এই কাজটা খুবই মারাত্মক একটা কাজ বলতে পারি, ক্রিটিক্যাল অ্যাডভান্স লেভেলের কাজ বলতে পারি, তো এই কাজটা মূলত সিপিইউ এবং কি ইএমএমসির কাজ। তো সেই ক্ষেত্রে আমি ধারণা করতে পারি তার আস্তে আস্তে কাজটা করতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে সময়। হ্যাঁ, তো 1.5 ঘন্টা সময় 2 ঘন্টা সময় আপনারা হয়তো বা ভিডিওটা সবাই দেখার আগ্রহ নাও থাকতে পারে। তার জন্য আমরা কিছু কিছু জায়গায় কাট করে দিব বা কিছু কিছু জায়গায় ভিডিও স্পিড বাড়িয়ে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হৃদয়ের মুখ থেকে যেহেতু আপনারা শুনলেন যে এই কাজটা সে করতে পারবে, তার ততটুকু আত্মবিশ্বাস আছে, তো সেই অনুযায়ী আপনারা কমপ্লিট ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো আমরা আবারও জানতে চাই যে তুমি আসলে তোমার ওই আত্মবিশ্বাসটা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবো। আর তুমি এখানে আসছো, অনেকেই তো নতুন জানে না, কতদিন হয়ে আসছো? 1 মাস 10-12 দিন হতে পারে। 1 মাস 10-12 দিন। আসলে তো তোমার এই কাজটার প্রতি অনেক আগে থেকে ভালোবাসা ছিল। হ্যাঁ। এখন তুমি কি সাজেস্ট করতেছো যারা এই কাজের প্রতি কোনো আইডিয়া নাই? তুমি হয়তোবা আমার এখানে দেখছো যে অনেকে আমাকে ফোন করে মেসেজ করে, ভাই কাজটা শিখতে চাই, যার বয়স দেখা গেছে 30, 35, 40, বা দেখা গেছে 15 বছর 18 বছর থেকে সবাই তো ফোন করে, ঠিক না? হ্যাঁ। তা এখন যারা বিজ্ঞাপন দেখে যে দেখা গেছে 3 মাসে কাজ শিখিয়ে দিবে, 1.5 মাসে কাজ শিখিয়ে দিবে, মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, আসলে কি এটা সম্ভব? কি মনে হচ্ছে তোমার? না, সম্ভব না। হ্যাঁ, তোমার এই কাজের প্রতি ভালোবাসা ছিল বিদায় তুমি আসছো, এবং কি তুমি মোটামুটি অনেকটাই এগিয়ে গেছো, তাই তো? তো আসলে হৃদয়ের মুখ থেকে আপনারা শুনতে পারছেন, আর আমি আর কিছু বাড়তি কিছু বলতে চাচ্ছি না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি স্যামসাং S03s একটি ফোন। তো এটা এই মুহূর্তে আমরা চার্জে লাগিয়ে দেখব যে আমাদের এটা চার্জ কত নেয়। তো এটা তুমি চার্জে লাগাও, চার্জে লাগিয়ে দেখো এটা চার্জিং এম্পিয়ার কতটা নেয়, কারেন্ট কত নিচ্ছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে দেখুন চার্জিং এম্পিয়ার 0.452 বা 455 এরকম নিচ্ছে। হ্যাঁ, মানে 0.452 450 এরকম একটা এম্পিয়ার নিচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার চার্জিং আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাটারিটা একটু চেক করে দেখি যে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, ব্যাটারি ভোল্টেজটা একটু চেক দাও। তো দেখুন ব্যাটারি ভোল্টেজটা এখন চেক দিয়ে নিচ্ছে, ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখুন 3.7 ভোল্টেজ আছে আমাদের ব্যাটারিতে। তো পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে, মোটামুটি এটা দিয়ে ফোনটা অন হওয়ার কথা বা চার্জ নেওয়ার কথা, কিন্তু আমাদের ফোনটা চার্জ হচ্ছে না। তো এখন আমাদের হৃদয় এই ফোনটাকে এই মুহূর্তে সিপিইউটাকে রিভলভ করবে, আর সে প্রথমেই আজকে সিপিইউ রিভলভ করবে। আর এর আগেও যদি বা করেছে সেগুলো ডেড ফোনের সিপিইউ ছিল, তো এটাও একটা ডেড ফোন, ওইগুলো মানে একদম নষ্ট মাদারবোর্ড ছিল। আর এটা একটা কাস্টমারের হাত থেকে আমাদের এখানে আসছে। তো এটা আমরা খুলে যতটুকু দেখতে পেয়েছি, এই ফোনটাকে অন্য কোথাও দেখাইছে কাস্টমার, আর অন্য কোথাও দেখানোর কারণে এটা অলরেডি সিপিইউ উঠিয়ে হয়তোবা অন্য টেকনিশিয়ান ভাই এটাকে দেখছে, ট্রাই করছে কাজ করার জন্য, কিন্তু আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিপিইউটাকে উঠানো আছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন সিপিইউটাকে কিন্তু অলরেডি উঠানো হয়েছে, এবং কি সিপিইউকে উঠিয়ে ট্রাই করা হয়েছে, কিন্তু কোনো প্রকার ফোনটা রান করতে পারে নাই। তো এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে। তো আমরা দেখবো যে সিপিইউটাকে উঠিয়ে যে নিচে কি অবস্থা আছে, সিপিইউর নিচে ঠিকঠাক আছে কিনা, তারপরে এটাকে রিভলভ করে ট্রাই করবে, না হলে এমএমসি উঠিয়ে এমএমসি হেলথ চেক করে পরবর্তী স্টেপে যাবে। তো এখন এই মুহূর্তে যেহেতু সিপিইউ উঠানো, তো সেই ক্ষেত্রে হৃদয় এটার সিপিইউটাকে উঠিয়ে রিভলভ করবে। তো এটাকে পিসিবি লকারে তুমি আটকিয়ে দাও, পিসিবি লকারে একটু শক্ত করে আটকাইবা। আটকানোর সময় পিছন থেকে দেখতে হবে যে আমাদের কোনো বেস আমাদের এই জায়গাতে পড়তেছে কিনা। যেমন তুমি এই জায়গাতে আটকালে কিন্তু এই বেসটা পড়তেছে, তো সেই ক্ষেত্রে বেসটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। একটু প্রয়োজনে এদিকে রেখে আটকাও বা ওই দিকে রেখে আটকাও, এই যে
এবার আটকাও। এই যে এই রাবারটা খুলে টাইট দাও, দাও টাইট দাও। হ্যাঁ, এখন মোটামুটি শক্তভাবে লাগছে। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন তুমি এটাকে যেটা করবা, এটার যেমন কোন সাইড থেকে তোমার নাইফটা ঢুকাইতে সহজ হয় সেটা আগে তুমি ট্রাই করতে হবে। হ্যাঁ, সাইড থেকে। কোন সাইড থেকে? এই সাইড, এই সাইড থেকে ঢুকাইতে পারবা নাকি এই পাশ থেকে ঢুকাইবা? প্রয়োজনে এখান থেকে দুইটা যে ক্যাপাসিটর আছে এগুলোকে সাইড কইরা পাশে রাইখা দিবা। হ্যাঁ, তাহলে এটাকে তুমি এদিকে ঘুরাই নাও। এদিকে ঘুরাই নিলে কি হবে, এখন এই পাশ থেকে তুমি নাইফটা ঢুকাইতে পারতাছ, হ্যাঁ। ঠিক না? তাহলে এই পাশ থেকে নাইফটা ঢুকাইতে গেলে তোমার যেটা করতে হইব, এখানে আরেকটু মিডলে রাখো যেন সবাই দেখতে পাই আমরা। এই পাশে আইব, এই পাশে গেলে তো মিডলে যাইতেছে না, ওইটা ওই দিক থেকে ঠিক আছে, তুমি এটা ধরতেছো। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখন যেটা করবা, টুইজারটা নাও, চিকন টুইজারটা হাতে নাও আগে। এই যে চিকন টুইজার ওইটা নেওয়ার পরে এখান থেকে হিট দিয়া এই যে পাশের যে দুইটা ক্যাপাসিটার আছে, কোন দুইটা দেখাও তো? এই দুইটা। হ্যাঁ, এই দুইটাকে সাইড করে দিবা। এই দুইটাকে সাইড করে অন্য কোথাও রাখা দাও। আচ্ছা, অন্য কোথাও রাখার আগে তোমার যেটা করতে হইব, একটু পেস্ট লাগাই নাও, অন্য কোথাও একটু পেস্ট লাগাই নাও। যেন, হ্যাঁ, যেমন দেখা গেছে অন্য কোথাও বলতে যেমন এই যে এই পাশে রাখতে পারো, অথবা ওই যে এই পাশে রাখতে পারো, ওই যে টিনের সাথে যে ইয়াটা আছে, হ্যাঁ এই জায়গাটা, এই জায়গায় রাখতে পারো। বাস, এখন তুমি হিট দাও, হিট দিয়ে হিটটা কিন্তু এক জায়গায় রাখবা না, হ্যাঁ, হিটটা 1 মিনিট আগে তো সেফটি দিতে হবে, হিমসিকে সেফটি দিতে হবে না? তুমি আগে এই ট্যাপ দাও, এই ট্যাপ ডাবল করে দাও, দেওয়ার পর ওইখান থেকে একটা প্যাড নাও, প্যাডটা বসাও, বসানোর পর তারপরে এখানে এটা দিবে, আরো বড় করো, লম্বা করো, ব্যাস। আগে ওইটা লাগাও ঠিক মতে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ঠিক মতে লাগাচ্ছে। আর একটু সিধা করে লাগাও, একটু সিধা বুঝো, এই যে দেখতেছো এই যে আইসির এই পাশে চলে গেছে, যেন একদম সিধা থাকে ট্যাপটা। ঠিক আছে। ওই ট্যাপটাও এইভাবে লাগাও। এখন এটার উপর একটা প্যাড বসাও। প্যাডগুলো কোথায়? ওই যে ওইখান থেকে নাও। প্যাডের উপরে পলি আছে, এই পলিটা উঠাই দাও, দুই পাশে পলি আছে। এটা তো নেই, আচ্ছা তাহলে এটা সরাসরি বসাই দাও। আবার টিনটা সুন্দর করে এখানে রাখা দাও, বাস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেফটি দেওয়া হয়েছে ওই আইসিটাকে, আর একটু বেশিভাবে সেফটি দেওয়া হয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কেননা যেন ওই আইসিতে হিট না লেগে ওই আইসি আবার ড্যামেজ হয়ে যায় বা কোনো প্রকার ড্রাই হয়ে যায়। তো এখন তুমি ওই দুইটা ক্যাপাসিটার উঠিয়ে তোমার বাজ মতো অন্য কোথাও বসিয়ে দাও, দুইটা একসাথে উঠাও। একটু প্রেসার দিতে হবে, সমস্যা না, হালকা একটু প্রেসার দাও, দিলে দেখবে উঠে গেছে। দুটো একসাথে নাও, বাস। হটগান সরাই দাও এটার উপর থেকে। থাক, এই জায়গাতে থাক। দাও, প্রয়োজন একটু পেস্ট দিয়ে দাও। ব্যাস। এখন তুমি ওই লম্বা নাইফটা নাও, আর একটা নাইফ আছে না এখানে সেম, হ্যাঁ এই নাইফটা নাও। আর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কোনো প্রকার পেস্ট দেইনি, অলরেডি পেস্ট দেওয়া। একটু সামনে দাও, মিডলে করো, ঠিক আছে? চতুর্দিকে হিটটা ঘুরাও, চতুর্দিকে নাইফটা একটু সামনে রাখো, তাহলে এটা হিট থাকবো, ব্যাস। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা পেস্ট দেই নাই, অলরেডি কিন্তু পেস্ট দেওয়া আছে।
আর দেওয়া আছে মানে এটা অন্য কেউ রিভলভ করেছে বা ট্রাই করেছে। তো আমরা উঠিয়ে দেখবো এই মুহূর্তে, উঠানোর পর তারপর আমরা সুন্দরভাবে সঠিকভাবে রিভলভ করব, করার পর ট্রাই করব যে আমাদের ফোনটা রানিং হয় কিনা, না হলে আমরা ইমেলসি উঠাবো। ম্যাপটা ঢোকানোর চেষ্টা করো ধীরে ধীরে, আলগি দাও উপরের দিকে, আলগি দাও, আলগি দাও ম্যাপটা দিয়ে, হ্যাঁ ব্যাস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে সিপিইউটাকে উঠিয়ে নিছে, এখান থেকে কিন্তু বোর্ড থেকে সিপিইউটাকে আলাদা করে নিছে। তো এখন তুমি টুইজারের সাহায্যে সিপিইউটাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখো, আর সোল্ডারিং আয়রন দ্বারা এটাকে আস্তে আস্তে ক্লিন করার চেষ্টা করো। সোল্ডারিং আয়রন পরিষ্কার করো। পেস্ট দাও, এটার উপর পেস্ট দাও। এই তো শুরুতে একটা ক্যাপাসিটর লাইরে দিছি, পেস্ট দাও। তুমি একদম সাইডে নাও কেন? সোল্ডারিং আয়রন একদম সাইডে নেওয়া যাবে না, সাইডে নিলে তো অবশ্যই অন্য অন্য ক্যাপগুলা লইরে যাবো, পাশে থাকবে না। তোমার সুবিধা অনুযায়ী তুমি এটা নাও। সোল্ডারিং আয়রন কততে দেওয়া আছে? জোরে প্রেসার দেওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ আস্তে আস্তে দিবে। লাগাও ওই কর্নার থেকে শুরু করো, যে কোনো একটা কর্নার থেকে শুরু করবে। মাঝখানটাতে একটু ঘুরান দাও। ব্যাস। প্রয়োজনে ঘুরাই নাও, বোর্ড ঘুরাই নাও। ডিসোল্ডারিং ওয়্যারটার থেকে কাইটা নাও একটু। দেখাচ্ছে। এখন তো তোমার এটা লড়বো কাজ করতে গেলে, এটা দুনো পাশ দিয়ে নামাই দিতে হইব। এখন দেওয়া যাইতেছে? না, কোন দিকে নিলে দেওয়া যায়? এদিকে? আস্তে আস্তে আস্তে, প্রেসার দিও না, আস্তে আস্তে টানো এদিকে। ওই সাইড তো ক্লিয়ার করে এসো। কর্নার রয়ে গেছে। মাঝখানে শুধু শুধু ঘষলে এগুলো ক্র্যাচ পড়ে যাবো, মাঝখানে শুধু শুধু ঘষার দরকার নাই। শুধু সাইডগুলা যেগুলা বল বাকি আছে সমান হওয়ার, ওই সাইডগুলা ঘষা দাও, হ্যাঁ এইগুলা এইভাবে। আর যেখানে উঁচা নিচা মনে হইব ওই জায়গাতে একটু ঘষা দিবা। যত অতিরিক্ত ঘষবা তত বোর্ড ক্র্যাচ পড়ে যাইব, অতিরিক্ত ঘষার দরকার নেই। বেশি করে কাটো, কালো জায়গাটা কাটো। আস্তে, এত ঘষার লাগে না, সমান হয়েছে সরাই দাও বাস। সব প্রত্যেকটা বল সমান হয়ে গেছে না এখন? না বড় ছোট আছে মাঝখানে দেখা যায়? না, এই বলগুলো কি বড় দেখা যায় নাকি? দেখো তো এটা। না। হুম, ভালো করে দেখো। এই যে এই যে এই জায়গায়, ওই জায়গায় বড় একটু হুম? আছে। হ্যাঁ, তো একটু থাকলেই কেমনে কাটো। একটা বল বড় থাকলে বা দুইটা বল বড় থাকলে তো আবার এগুলার জন্য আবার নতুন করে বল বসাইতে পারবে না। এগুলো হাতে এমনি ডললে তো কাজ হইব না, এটা জাস্ট একটু সুদিয়া করে না তাইলে হয়েছে। অতিরিক্ত চাপলে এগুলা সমস্যা। ব্যাস, সোল্ডারিং আয়রনের আগাটা ক্লিয়ার করো আগে। হুম, সামনে নাও আরো। এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গায় আমার হাতের জায়গা, আমার হাত হাত
এই জায়গা, ব্যাস আর একটু পিছিয়ে নাও। আচ্ছা উঠাও 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 উঠাও, ক্র্যাচ ফালাই দিতেছ। আবার পরিষ্কার করো। টিনটা উঠাই দাও, টিনটা উঠাও। ভালো করে ভিজাও ওটা। একটু চাপ দিয়ে পরিষ্কার করো কর্নারটা। দেখি ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার। আশেপাশে কি আর ময়লা আছে সাইডে? না। আচ্ছা, না থাকলে তাহলে এটা এখন সাইড করো কইরা, তারপরে সিপিইউটাকে নাও। এটাতে লাগবে, এটা লাগবে না, তুমি বোর্ডটা খুলো না শুধু। সিপিইউটা ওইখানে বসাও। সোল্ডারিং আয়রনটা 370 থেকে 80-তে রাখো। মাঝখানে রাখো, ক্লিয়ার করো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হৃদয় সিপিইউটাকে ক্লিন করে নিচ্ছে ডিসোল্ডারিং উইক দিয়ে। তো এখানে ক্লিন করার পর এখন যেটা করতে হবে, সিপিইউটাকে রিভলভ করতে হবে। তো সে কিন্তু সম্পূর্ণ কাজটা করছে, আমি শুধু গাইডলাইন দিচ্ছি পাশ থেকে, আর ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। কারণ ভিডিওটা যখন আমরা রেকর্ড করলাম, পরবর্তীতে দেখতে পারলাম প্রায় ভিডিওটা 2 ঘন্টা হয়ে গেছে। তো যে কারণে আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটাকে অলরেডি রিভলভ করা কমপ্লিট হয়ে গেছে সিপিইউটা। তো রিভলভ করার পর এখন দেখছেন যে পেস্ট দিয়ে সিপিইউটাকে হিট করে দিল, এবং কি সঠিকভাবে মেজারমেন্ট করে সিপিইউটাকে মাদারবোর্ডে বসানোর চেষ্টা করছে, এবং কি চেষ্টার পর এখন দেখতে পাচ্ছেন হট ইয়ার গানের সাহায্যে সিপিইউটাকে বসানোর চেষ্টা করছে হৃদয়। তো এখানে হৃদয় যখন সিপিইউটা বসে গেছে, হালকাভাবে নাড়িয়ে দিয়ে এবং এখন বাতাস দিচ্ছে, দেওয়ার পর এখন চেষ্টা করছে যে ফোনটা আসলে কমপ্লিটলি চালু হয়েছে কিনা সেটা একটু দেখছে। তো দেখার পর এটা যেটা দেখতে পারলো যে ফোনটা কমপ্লিটলি চালু হয় নাই। তো যেহেতু চালু হয় নাই, এখন সে বুঝতে পারছে যে এটা ইমিউনিটি সমস্যা আছে। তো এখন যেহেতু এটা ইমিউনিটি সমস্যা আছে, এটা চতুর্দিক থেকে ইমিউনিটিটাকে উঠানোর চেষ্টা করছে, এবং কি সম্পূর্ণ কাজটা কিন্তু হৃদয় করছে। আপনারা প্রথমে শুরুতে দেখছেন এবং কি সর্বশেষও আপনারা দেখতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে ইমিউনিটিটাকে উঠানোর পর যেটা করছে, ইমিউনিটিটাকে ক্লিন করে দিচ্ছে, ইমিউনিটিটাকে সে ক্লিন করছে, ধীরে ধীরে বোর্ডটাকে ক্লিন করে দিচ্ছে। তো ক্লিন করার পর সম্পূর্ণ ক্লিন কমপ্লিট প্রসেস কমপ্লিট হওয়ার পর যেটা করবে, ইমিউনিটিটাকে ক্লিন করে নেবে। আর ভিডিওটা করা হয়েছিল খুবই ধীরে ধীরে, বা অনেক সময় লাগেছে ভিডিওটা কমপ্লিট হইতে। আর তাছাড়া এত লং ভিডিও আপনারা দেখবেন না, যে কারণে আমি ভিডিওটাকে শর্ট করে দিছি। আর এখন দেখতে পাচ্ছেন যে সিপিইউটাকে ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছে, ইমিউনিটিটাকে ক্লিন করে নিচ্ছে। তো ক্লিন করার পর এখন এটাকে ইউএফআই বক্স দিয়ে চেক করে নিবে। তো তার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে এসে দেখতে পারলো যে এখানে এসএলসি এবং কি এমএলসি হেলথ খারাপ। তো ডাউন ফাইল রিড করে নিচ্ছে, ডাউন ফাইল এবং কি সিকিউরিটি ফাইলগুলো রিড করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো রিড করার পর এখন যেটা করবে, এটাকে ফ্যাক্টরি রিসেট করে দেখতে পাচ্ছেন ইমিউনিটিটাকে রিপেয়ার করলো। ইমিউনিটিটাকে রিপেয়ার কাজ কমপ্লিট করার পর যখন চেক দিবে যে ইমিউনিটি হেলথ ঠিক হয়েছে কিনা, তারপরে ডাউন ফাইল এবং কি সিকিউরিটি ফাইল নতুন করে রাইট করে দিবে। তো দেখতে পাচ্ছেন হয়তোবা ইমিউনিটি রিপেয়ার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন যেটা করবে, আবারও ডাউন ফাইলটাকে রাইট করার চেষ্টা করছে, এবং কি রাইট করার পর ডাউন ফাইলটাকে রাইট করার পর সিকিউরিটি ফাইলগুলো রাইট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সিকিউরিটি ফাইলটা রাইট করার পর এখন বিএল ফাইল দিয়ে জাস্ট শুধু ফাইলটাকে এখানে খাওয়াই নিবে, যেটা হচ্ছে ইউএফআই বক্সের মাধ্যমে। বিএল ফাইলটা যখন এখান থেকে রাইট করে দিবে, রাইট করার পর এটাকে বোর্ডে লাগিয়ে এখন আমরা আবারও নর্মালি ভিডিওটাকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে কাজটা কি হৃদয় করছে না অন্য কেউ করছে, সেটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো দেখুন, এখন আমরা সরাসরি চলে যাবো আবার হৃদয়ের কাছে। ডিসোল্ডারিং ওয়্যারটা কাইটা ক্লিয়ার করো। এবার ডিসোল্ডারিং ওয়্যারের উপর পেস্ট দাও। এবার সোল্ডারিং আয়রনের বিট ক্লিয়ার করো। বাস বাস, বেশি দিও না।
একটু ঘষা তো ভালো করে, তাহলে কি হবে, ওই যে ব্ল্যাক পেস্ট গুলো উঠে যাবে। ব্যাস, পরিষ্কার করো। হুম হুম, ছাড়ো, ছেড়ে মিশাও। ওই সেটা আলগি খায় মনে হইতেছে নাকি? না ঠিক আছে। আলগি খাওয়ার আচ্ছা এখন ঠিক আছে। এই মুহূর্তে আলগি খাওয়ার কারণ হচ্ছে তুমি আইসি কর্নারে নিয়ে গেছো। আইসি রাখতে হবে সবসময় এটার মিডলে, তাইলে এটা আলগি খাইব না। সুন্দর করে ধরো, হ্যাঁ আস্তে আস্তে মাখাও, সুন্দর করে ধরো। পেস্টে তো নাও নাই তুমি। হুম, ওকে। হুম, ছাড়ো, ওর টুইজার দিয়ে ধরো। সাদা টুইজারটা দিয়ে ধরো। হুম, ওকে। লড়া দিও না টুইজার, লড়া দিও না। হুম, ওকে। এমনিতে ছুটে যাব। পেস্ট দাও। ওটা সরাও, আইসি ধরো না। হুম, একটু ওইদিকে রেখে আটকাও। হুম, আটকাও। হুম, বাস। হাত হাত ক্লিন আছে?
আইসিটা বসাও। আইসি ধরার আগে সবসময় দেখবা হাত ক্লিন আছে কিনা, হ্যাঁ, কারণ প্রত্যেকটা কাজ নিট এন্ড ক্লিন ভাবে করতে হবে। মেজারমেন্ট ঠিক মতো করো, একটু বুটটা নিচে নামাইলে ভালো হয়, দেখতে পারবো। সঠিক। আরেকটু উপরে তোলো, ব্যাস। এই 26 পরে রয়েছে, 20-এ দাও। তারপরেও বেশি মনে হইতেছে। মাঝখানেও দিতে হইব। চতুর্দিকে হিটটা ঘুরাও। হিটটা ঘন ঘন ঘুরাও, মানে একটু দ্রুত ঘুরাও। টুইজারটা দিয়ে হালকাভাবে লাড়ার চেষ্টা করো। ব্যাস। আবার ওইখানে ফিটিং করো। দিয়া আবার চার্জারটা ইন করো, বিসমিল্লাহ করে দাও, দেখো ডাউনলোডিং মোডে যায় কি। আলহামদুলিল্লাহ কো। আলহামদুলিল্লাহ। কারণ এটা কি কইছে, বাইনারি ব্লক নাকি? বাইনারি ব্লক কইছে। এখন যদি তুমি ফোনটারে ডাউনলোডিং মোডে নিয়ে না হয় ইন কেস, হ্যাঁ, তাহলে যেই বাইনারির ইয়াটা আমরা কপি করছি, ওই যে অ্যান্ড্রয়েড ভার্সনের ইনফরমেশনটা, ওই সেম বাইনারি দিয়া পুনরায় আবার এটারে ফ্লাশ করতে পারছে। এক কাজ করো, ইয়াটা খুলো, কেবলটা খুললা ওই যে এখন কি করতে হবে, ভলিউম আপ ডাউন ক্লিক করে ইউএসবি ঢুকাইয়ে দেখতে হবে ডাউনলোডিং মোডে যায় কিনা। এটা লাগাই নাও আগে। এবার ভলিউম আমি ধরছি, ভলিউম আপ ডাউন চাপ দাও। ভলিউম আপে ক্লিক করো। তাহলে এই হচ্ছে ডাউনলোডিং মোড নাকি? আচ্ছা, এখন তাহলে তুমি ওই যে স্যাম ফার্মার টুলের ভিতরে ফাইল ইয়ে করো, পেস্ট করো, দেখি ওইগুলো ক্লিন করে দাও। ওই যে ক্লিন, নিচে ক্লিন আছে, হ্যাঁ। আবার ওই যে ইয়ে করো, বিএলএ ক্লিক করো। বিএলএ ক্লিক করে এটা না, এই লিঙ্কটা পেস্ট করো, আগে যেটা কপি করছিলাম এটা পেস্ট করে ব্যাগে দিলে হইব। ওপেন করো,
আচ্ছা, এবার এই জায়গাতে ক্লিক করো, করলে ব্যাক যাবো। হ্যাঁ, এখানে ক্লিক করো, ওই স্যামসাং এ ক্লিক করো, বাস। এবার বিএল দাও। হ্যাঁ, এপিতে এপি। হুম, ওয়েট, সিপিতে সিপি। বাস। দাও। তো দেখতে পাচ্ছি আমরা এটা অলরেডি ফ্লাশ নিচ্ছে, কিন্তু অপেক্ষা ফ্লাশ নেওয়ার পর এই ফাইল দিয়ে রানিং হয় কিনা ফোন। কারণ হচ্ছে এই ফাইল দিয়ে যদি ইনকেস ফ্লাশ লাড়াচাড়া করো না, হ্যাঁ, ফ্লাশ নেওয়ার পর রানিং না হয় তাহলে কি করতে হবে? রানিং না হলে মানে যদি বাইনারি কোনো প্রবলেম আইয়ে তাহলে কি করবা? সেম বাইনারি দিয়ে ফ্লাশ করতে আবার হবে। ফ্ল্যাশ করতে হবে। আচ্ছা, সেম বাইনারিটা পাইবা কই? কপি করা আছে ওই যে ইয়া থেকে ডাউন ফাইল থেকে রিড করতে গিয়ে যে এটা কপি করছিলা ওইটা নাকি? হ্যাঁ, ভেরি গুড। তো যাক, এটা তোমার হাতে পুরোটা কমপ্লিট হোক, তারপরে যাক ভিডিওর মাধ্যমে কইও তুমি। এখন তো যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, কারণ সম্পূর্ণ কাজটা তুমিই করছো। মাঝে মধ্যে কি আমি বইলা দিছি যে এভাবে করো ওভাবে করো, হ্যাঁ। হয়তোবা আরো নার্ভাস ফিল হয়েছে ওর, কারণ ও ভিডিও করা, মানে ওর ভিডিও করতে গেলে নার্ভাস ফিল করে। না হয় মনে হয় যে আরো আধা ঘন্টা আগে বা আরো 20 মিনিট আগে কাজটা করতে পারতো। তো যাক, আপনাদের মাঝে দেখানোর উদ্দেশ্যে কিন্তু মূলত এই ভিডিওটা করা, যে আসলে সে মানে কতটুকু পারলো বা কতটুকু শিখলো সেটাই শেয়ার করলাম। তো যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমরা আপাতত একটু স্কিপ করছি। তোমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ফোনটা অলরেডি রানিং হয়ে যাচ্ছে। তো এখন ফোনটা রানিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে দেখি এখানে কি আসে। কারণ যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছিলেন সবাই যে এটা 2 বাইনারির একটি ফোন ছিল, যেটা হচ্ছে ওল্ড U2 বাইনারির একটি ফোন ছিল। তো এটাকে আমরা লেটেস্ট যে বাইনারিটা ছিল S8 অথবা S6 হবে সম্ভবত, ওইটা দিয়ে আমরা এটাকে ফ্লাশ করেছিলাম। এটা হচ্ছে S8 বাইনারি দিয়ে। তো S8 দিয়ে যেহেতু আমরা ফ্লাশ করেছি এবং কি ফ্লাশটাও কমপ্লিট নিছে, এখন আমরা ফোনটা কমপ্লিটলি রানিং হওয়ার অপেক্ষা। দেখি আমাদের ফোন কমপ্লিটলি রান করে কিনা। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সেকেন্ড লোগোতে চলে গেছে, তার মানে আমাদের ফোন কমপ্লিটলি রান। এটা এখন আমরা আশা করতে পারি, কারণ যেহেতু সেকেন্ড লোগোতে অলরেডি চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। এখন তোমার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই, যেহেতু তুমি কাজটা করছো। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম ওকে এই ফোনটা দেওয়া হয়েছে, আর সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, এই কারণে আপনারা সবসময় ক্যামেরার সামনে দেখেন না, বা সে নার্ভাস ফিল করে। সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না, বানায় গেছে ক্যামেরার সামনে কাজ করতে গেলেও নার্ভাস ফিল করে। তো এখন তুমি যে ফোনটা কাজ করলা, এর আগে কি তুমি এরকম কাস্টমারের ফোন তোমাকে দেওয়া হয়েছে? না, হ্যাঁ, দেওয়া হয়নি। এটা একটু কাছে রাখো। হ্যাঁ, দেওয়া হয় নাই, তাহলে এই ফার্স্ট টাইম তুমি এই ফোনটা কাজ করলা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ফোনটা কাজ করার ক্ষেত্রে আমি তোমাকে শুধু জাস্ট মাঝে মধ্যে কিছু জায়গা বইলা দিছি। এর আগে কিন্তু তোমাকে এই ধরনের কোনো ফোন দেওয়া হয় নাই। হয়তোবা তুমি স্ক্র্যাপ বোর্ড আছে, যেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সে এরকম স্ক্র্যাপ যে বোর্ডগুলো আছে, সে নিজে কিছু বোর্ড নিয়ে আসছে, এগুলা দিয়ে সে ট্রাই করছে। হ্যাঁ, ট্রাই করার পর তো আজকে প্রায় আমার কাছে আসছে সে প্রায় 1 মাস 10 থেকে 12 দিন হবে। তো আজকে যেহেতু এই ফোনটা আমার কাছে আসছে, আমাদের এক কাস্টমার ভাই দিছি, তো ওর হাতের অ্যাক্টিভিটি দেখে আমার খুব ভালো লাগছে, যে হাতের অ্যাক্টিভিটি খুবই ভালো। তো হয়তোবা ভিডিওটা অনেক লং হয়েছে, আপনারা দেখতে পারেন যে। আর তাছাড়া লং হওয়ার কারণ হচ্ছে সে নার্ভাস ফিল করতেছিল, এই কারণে একটু আস্তে আস্তে করতেছে। আমি তাকে বলছি যে তুমি নার্ভাস ফিল হইলে তুমি আস্তে আস্তে কাজটা করো, সমস্যা নেই। তো এখন সে আস্তে আস্তে কাজটা কমপ্লিট করছে, এবং কি আপনারা দেখলেন যে ক্যামেরার মাধ্যমে কমপ্লিটলি কাজটা সে করছে। হয়তোবা আমি বইলা দিতে হয়েছে, যেহেতু অল্প কিছুদিন হয়েছে আসছে আমার কাছে, তো সেক্ষেত্রে এইগুলো বলতেই হয়। আর অনেকেই আছে দেখা গেছে যে আপনার 4 থেকে 5 মাস থাকার পরেও দেখা গেছে আপনার অনেক কিছুই যে জানে না, বুঝে না, কাজ করতে পারে না, বইলা দিলেও করতে কষ্ট হয়। কিন্তু তার 1 মাস 10 থেকে 12 দিনে আলহামদুলিল্লাহ সে অনেক কিছু করছে, বা অন্য অন্য কাজগুলো অনেক কিছু করতে পারে। কিন্তু এই কাজগুলো যেহেতু ক্রিটিক্যালি কাজ, আপনারা সকলেই জানেন যে এগুলো হচ্ছে সিপিইউ রিবুলিং করা বা এমএমসি ইউএফএস প্রোগ্রামিং করা,
এগুলো হার্ড লেভেলের কাজ। তো সে করতে পারছে, তারতে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি ফোনটা এখনো কমপ্লিট হচ্ছে। তো তোমার কেমন লাগতেছে, ফোনটা যে চালু হয়েছে কি ভালো লাগতেছে? এদিকে তাকাও, এখন লজ্জা করে আর কি করবা? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা যাক, এখন তার ভালো লাগতেছে কারণ সে অনেক আশা নিয়ে কিন্তু আমার এখানে আসছে। আর এখানে ফোনটা তুমি সেট আপ করো, সেট আপ করে কমপ্লিট করো, কমপ্লিট করে সকলকে দেখাও। নেক্সটে ক্লিক করো, এগ্রিতে দাও। হ্যাঁ, এগ্রি দাও, আবার এগ্রি দাও। একটু ওয়েট করো, দেখি। এখন স্কিপে দাও। আচ্ছা স্কিপ হবে না এখন এই মুহূর্তে, কারণ আমরা ওয়াইফাই কানেকশন দিতে হবে। ওয়াইফাইটা কানেকশন দেওয়ার আগে ওয়াইফাই লাইনে একটা ব্লেড ধরো, একটা ব্লেড ধরলে তাহলে ওয়াইফাই লাইনটা সরাসরি একটু বেশি নেটওয়ার্ক পাবে, যেহেতু পিছনটা নেই। কারণ আমাদের স্যামসাং ফোনগুলো যেটা হয়, এগুলা ওয়াইফাই কানেকশন করতে হয়। ওয়াইফাই কানেকশন করার পর তখন দেখা গেছে আমরা ফোনটাকে সেট আপ করতে পারি। একটু অপেক্ষা করো। নেক্সট করো। অনেক সময় কি হয়, ওই যে এই জায়গাতে যাওয়ার পরে স্কিপ থাকে, কিন্তু এখন বর্তমানে স্কিপ নাই, আছে? আচ্ছা A03s, যেহেতু এটা মিডিয়াটেক সিপিইউ, কি সিপিইউ? মিডিয়াটেক। তাহলে এটা কি আমরা A03s এর টেস্ট পয়েন্ট দেখতে পারি? টেস্ট পয়েন্ট দেখে, যদি টেস্ট পয়েন্ট থাকে কোন টুল দিয়ে করবো? আনলক টুল। হ্যাঁ সঠিক। দেখো, এটা আপাতত এই জায়গায় রাখো। দুর্ভাগ্যবশত এটা অলরেডি এটাকে যে ওইখানে দেখছিলেন আপনারা এফআরবি রিসেট করা হয়েছিল। এটা A03s টেস্ট পয়েন্ট আছে। কোনগুলো দেখাইছে একটু দেখো, ক্লিয়ার হো, কোথায় দেখাইছে? অন্য ছবি দেখো। বোঝা যাইতেছে? এটাও বোঝা যাইতেছে না। এখানে কি লেখছে? 037, এই যে এটা গ্রাউন্ডের সাথে। আচ্ছা দাঁড়াও, কোন কোন পয়েন্টটা দেখাইতেছে এখানে? ওই যে এটা নাকি? আচ্ছা অন্য পিকচার দেখো তো। আচ্ছা এক কাজ করো, এখানে লেখো A03737 দেখো, 37F, বাস সার্চ করো। এবার দেখো তো, আনলক টেস্ট পয়েন্ট, ওই যে এটা দেখাইছে। আচ্ছা তাহলে এটা ধইরা ওই যে ইয়ে করবা, আনলক টুল ওপেন করো। আনলক টুল ওই যে এখান থেকে কাটতে হইব, আগে নিচে ওপেন করা আছে, এটা কাটতে হইব আনলক টুলটা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এফআরবিটা রিমুভ করা হয়েছে আনলক টুলের মাধ্যমে। তো এখনকার স্যামসাং গুলো আনলক টুলে সাপোর্ট নাই, কিন্তু নেক্সটে ক্লিক করো। আচ্ছা এক কাজ করো, ব্যাগে আইসা এটাকে টার্ন অফ করে দাও। টার্ন অফ করলে আশা করি দ্রুত হইব। এটা একটু এদিকে রাখো, এইভাবে টার্ন অফ। এবার নেক্সট করো তো, স্কিপ। স্কিপ দাও। হ্যাঁ, কারণ এখনকার স্যামসাং ফোনগুলো আনলক টুলসে সাপোর্ট নাই। আর না থাকার কারণ হচ্ছে লেটেস্ট সিকিউরিটি। আর এটা যেহেতু একটু আগেরই ফোন, তো সেই ক্ষেত্রে এটাতে আনলক টুলের সাপোর্ট আছে, যে কারণে আমরা এটাকে
আনলক টুল দিয়ে রিমুভ করে নিছি। যদিও বা এটা আনলক টুলে এখন সাপোর্ট না থাকতো, আমাদের যেটা করতে হতো, আমরা হয়তো বা ইমএমসিটাকে আবার উঠাইতাম অথবা আইএসপি করে আমরা কাজটাকে এফআরবিটাকে রিমুভ করতাম। ফিনিশ। এখন তোমার সিকিউরিটি চেক দিতে হইব না যে আইমিআই আসছে কিনা। যদি আইমিআই না আসে তাহলে তো আর হইলো না। আচ্ছা, একটু ওয়েট করো, লেটার দাও। আইমিটা চেক দাও, একটু এদিকে রেখে দাও, লাইটের আলো লাগে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সিকিউরিটি চলে আসছে, যেটা হচ্ছে আইমিআই। তো দর্শক, ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, অনেক সময় নিয়েছে। তো তারপরেও ফোনটা মানে চালু করতে পারছে বা সবকিছু কমপ্লিট করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।